গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকালবেলায় চলে এলাম ভিডিওটা নিয়ে। আর দেখো, খুব বৃষ্টি পড়ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বৃষ্টি পড়ছে, যখন পড়ছে মানে এক ঘন্টা পড়ছে, তারপরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষাকালে যেরকম একটা টানা বৃষ্টি হবে সেরকম না। মেঘটা কালো করে আছে ঠিকই, কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। তারপর চলে এলাম, এই যে কিছু মানে কাপড় জামা আছে, সেগুলোকে ভাবলাম ভিজিয়ে দেবো। বৃষ্টি পড়ুক যাই পড়ুক, অনেক দিন ধরেই কাচবো কাচবো করে ভাবা হচ্ছে, তো কাচা হচ্ছে না। মানে রবিবার গেল, সেদিনও আমার হলো না কাচা। তো ভাবলাম যে না, এগুলো এরকম জমে থাকবে। প্রায় 2 বালতি মতো কাপড় হয়েছে, তো সব জামা কাপড়কে একদম ভিজিয়ে দিচ্ছি। আর মেঘের যা অবস্থা, যাই হোক বাইরে না মিলতে পারলেও ভেতরে মেলে দেওয়া হবে, কারণ আমাদের সেই বারান্দাতে 2-4টা মানে অনেকগুলো লম্বা লম্বা দড়ি বাঁধা আছে, যে সেগুলো দিয়ে দিলে মোটামুটি 2-3 মানে ঝুলে থাকবে আর কি, শুকনো হয়ে যাবে, আজকালের মধ্যে শুকনো হয়ে যাবে। আর যদি রোদ দেখা যায় তখন বরং বাইরে দেওয়া হবে। তো জামা কাপড়গুলো না কাচলেই নয়, প্রচুর মানে বাজে লাগছিল। অনেক দিন ধরে কাচবো কাচবো করে বসে আছি, কিন্তু কাচা যাচ্ছে না। আর এদিকে পাতনি, বিছানার পাতনি একটা ছিল, সেটাকে তুলে দিয়ে দিলাম। পাতনিটা চেঞ্জ করতে হবে। 1 সপ্তাহ খানেক হয়ে গেল, ভাবলাম যে কাচবো, কিন্তু কাচা হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর সকাল সকাল কিন্তু ব্রাশটা করে নিয়েছি, জাস্ট মানে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কিচ্ছু করিনি, মানে চুলটা চিরুনি পর্যন্ত করিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। জামা কাপড় নিয়ে চলে এলাম, তো এগুলো ভিজিয়ে নেব। আর তারপরে চা খেয়ে, বিস্কিট খেয়ে একটু যা খাবার খাবো একটু আধটু, তারপরে রান্নার কাজে আসবো। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থাকো। তো দেখো, 2 বালতি হলো, তো সেগুলো ভিজিয়ে দিলাম। তারপরে এই যে গ্যাসটা একটু মুছে নেব। আর আমি কিন্তু লাইটই জ্বেলেছি, লাইট না জ্বাললে জায়গাটা প্রচুর অন্ধকার লাগে দেখতে, তো ওই জন্য লাইট জ্বালি। আর গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মানে রান্না শুরু করার আগে মুছে নিলেই ভালো, রাত্রে অনেক পোকামাকড় চলতে পারে, অনেক কিছু। তো খাওয়ার যেহেতু রান্না হবে, খাওয়ার জিনিস থাকবে, তো তার জন্য গ্যাসটা মুছে রান্নাটা শুরু করলেই ভালো। যতই পরিষ্কার থাক, যাই থাক না কেন, তো একবার যদি মুছে নেওয়া হয় তাহলে জিনিসটা ভালো আর কি। তো এদিকে গ্যাসের ওভেনটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এরপর ভাতটা বসিয়ে দেবো। আমার সকালবেলা একটু তাড়া থাকে, কারণ 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়। আর কালকে যেহেতু চিকেন হয়েছিল, আজকে আর সেরকম মানে রিচ খাবার হবে না, তো তার জন্য সবজির উপর হবে। তো তার জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই আর দেখি কি করা যায়। সব সময় দেখবে মানে রোজ রোজ মানে মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু নিরামিষ খাই। তো আজকে ভালো লাগছে না, কালকে প্রচুর রিচ খাওয়া হয়েছে, 2 বেলা মাংস খাওয়া হয়েছে, তার জন্য ভাবলাম না, আজকেই হচ্ছে একটু নিরামিষই করি। তো নিরামিষ বলতে সেরকম নয়, মানে শুধু মাছ মাংস ডিমটা বাদে বাকি থাকবে, মানে আদা রসুন পেঁয়াজ সবই থাকবে। এমন নয় যে নিরামিষ মানে যে একবারে আদা রসুন ছাড়া, পেঁয়াজ ছাড়া, ওরকম তো খাওয়াই যাবে না। তো যাই হোক, বৃহস্পতিবারটা শুধু এরকমভাবে মানে পালা হয়, অন্য দিনটা পালা হয় না, অন্য দিনগুলো। তো আজকে যেহেতু সোমবার, তো হবে না। তারপরে এই যে চাটা একটু করে নেব, ভাতটা বসিয়ে নিয়ে ভাতটা দিকে হতে থাকবে। আর ভাতে আমি কিন্তু 4-5টা মতো ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, ওটা ঢ্যাঁড়স ভাতে খাবে বললো, অনেকদিন খাওয়া হয়নি সেদ্ধ, তো ভালো লাগবে। আর এই যে একটু গুটি মরিচ দিয়ে একটু আদাকে বেশ গ্রেট করে দিচ্ছি। এরপরে এটা খুব সুন্দর করে জলটা ফুটে যাবে যখন, তখন চা পাতাটা দিয়ে দেবো। কী বলো তো, চা পাতাটা যদি আগে দিই তাহলে চা পাতাটা বেশি ফুটে গেলে কষা লাগে খেতে। লিকার চাতে চা পাতা বেশি ফোটানো চলে না, একটু ফোটালেই হয়ে যাবে, মানে দিয়েই নামিয়ে নিতে হবে। তো এই যে দিয়ে দিলাম, বেশ এবারে নামিয়ে দিলাম। আর এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভয়েসটা দিচ্ছি, একটু প্লিজ মানিয়ে নিও। বুঝতে পারছি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, মনে হয় শুনতে পাচ্ছ। তো আমিও ভয়েসটা জোরে দেওয়ারই চেষ্টা করছি, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে এই যে ডালটা করে নিলাম, একদিকে ভাত হচ্ছেই, এদিকে আমার ডাল হয়ে গেল।
তো ডালের জন্য এবারে ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তো শুকনো লঙ্কা 2টো ফোড়ন দেবো, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দেবো, আর একটু রসুন দেবো। আমার কিন্তু এরকম বেশ পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিতে খুব মানে ডালটা ভালো লাগে। আর তোমরা যারা ওই 5 ফোড়ন দিয়ে খাও, আমি জানি না কেন, আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। ওই মেথি থাকে না, মানে ওই মেথিগুলো মুখে লাগে, আমার খুব একটা ভালো লাগে না। তো তোমরা কীভাবে করো জানি না, আমার এরকমই ভালো লাগে। এর সাথে যদি আবার টমেটো হতো খুব ভালো হতো, কিন্তু আমি টমেটোটা দিইনি, কারণ আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। তারপরে এই যে 2-4টা রসুনকে মানে একটু চিড়ে নিয়ে এলাম, তারপরে দিয়ে দিলাম, ব্যাস। এবারে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো। যখনই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ বেশ সুন্দর ছাড়বে, তারপর ডালটা দিয়ে দেবো, খুব সুন্দর করে এবারে নামিয়ে দেবো। আর বেশ ঝাল ঝাল হবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তোমরা যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, মানে কারা এরকম খেতে পছন্দ করো। আর আজকে বলতে ঢেঁড়স সেদ্ধ, ডাল আর একটা তরকারি হবে। তরকারির মধ্যে থাকবে কাঁকরোল বলে থাকে, তোমরা জানো তো, কাঁকরোল, বেগুন আর হচ্ছে আলু, এই 3টে সবজি দিয়ে ব্যাস একটা তরকারি। আর এখানে মশলা বলতে দেবো, পেঁয়াজ দিয়ে ভাজছি এটা খুব সুন্দর করে, আর একটু আদা আর শুকনো লঙ্কা বাটা, আর একটু জাস্ট সর্ষে অল্প পরিমাণে দেওয়া আছে। তো দিয়ে মশলাটা কষিয়ে নামিয়ে দেবো। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা যারা কোনোদিন করোনি অবশ্যই করে দেখো। আর ভিডিওটা খুব বড় করলাম না, কারণ কারেন্ট ছিল না, এত দূরই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য দিন অন্য কোনো পর্বে।